এক হ্যাট্রিকে দুনিয়া যখন মেসিময়, ঠিক তখনই মাঠের এক ফাউল নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। আলজেরিয়ার বিপক্ষে মেসির এক ভয়ঙ্কর ট্যাকল, অথচ রেফারি দেখালেন না কোনো কার্ডই। ফুটবল বিশ্বে জোর আলোচনা, ফাউলটা মেসি না হয়ে অন্য কেউ করলে কি সরাসরি লাল কার্ড দেখতে হতো? ফিফার নিয়মকানুন কি বলে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মেসি যখন গোল করে তখন কয়েক ঘন্টা আগে হালের দুই সেরা তারকা এমবাপে ও হ্যাল্যান্ডের গোলের আমেজও মলিন হয়ে যায়। এক হ্যাট্রিকে পুরো দুনিয়া এখন শুধুই মেসিময়। ফুটবল বিশ্বের মোস্ট ডেকোরেটেড ফুটবলারের এক ফাউল উচ্ছ্বাস ছাপিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনায়। এই ভিডিওটাই দেখুন, একই কায়দায় ফাউল করে লাল কার্ড পেলেন ফুটবলার, তাই তো জোরে সোরে আলোচনায়। মেসির কি আসলেই লাল কার্ড পাওয়া উচিত ছিল, নাকি নামটা মেসি বলেই কোনো কার্ডই দেখানো হলো না? চলুন ফিফার নিয়ম কানুন মিলিয়ে দেখা যাক। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের তখন ৩২ মিনিট। কানসাস সিটি স্টেডিয়ামে প্রতিপক্ষের অধিনায়ক আইসা মান্দিকে প্রথমে ঘাড়ে, পরে ডান পায়ের কাফ মাসল ও আখিলিস টেন্ডনের মাঝে মেসি বুটের জোরালো আঘাত করে। ফিফার নিয়ম অনুযায়ী এ ধরনের ট্যাকেলের ক্ষেত্রে বুটের স্টার্ট দেখা গেলেই হলুদ কার্ড দেখান রেফারি। চোট বড় হলে সরাসরি লাল কার্ডও দেখাতে পারেন, কিন্তু পোল্যান্ডের রেফারি সিমন মার্সিনিয়াক কোনো কার্ডই দেখাননি। ফুটবলের আন্তর্জাতিক নিয়ম বা আইএফএবির আইন ১২ অনুযায়ী যে কোনো ফাউলকে মূলত ৩টি ভাগে ভাগ করা হয়: ১ অসতর্কতা, ২ বেপরোয়া, ৩ অতিরিক্ত বল প্রয়োগ বা গুরুতর ফাউল। কিন্তু ভিএআরে রিচেক করার সময় ধরা পড়ে ১ গোলে এগিয়ে থাকা মেসি বল ফোকাস করে অগ্রসর হচ্ছিলেন, তার আঘাত করার কোনো ইন্টেনশন ছিল না। আর মেসি যেহেতু ক্যারিয়ার জুড়ে ফেয়ার প্লের জন্য সুনাম কুড়িয়েছেন, তাই অন ফিল্ড রেফারি তাকে হলুদ কার্ড দেখানোর প্রয়োজন বোধ করেননি। মেসি সেই সময় লাল কার্ড পেলে পরের দুটি গোল করতে পারতেন কিনা, সেই প্রশ্নের তুষে ছাই ঢেলেছেন ফ্রান্সের বিখ্যাত ফুটবলার থিয়েরি অরি। মেসির ফাউলের পেছনে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, তার লক্ষ্য ও মনোযোগ সম্পূর্ণভাবে বলের দিকে নিবদ্ধ ছিল। ফুটবল মাঠে তারকা খ্যাতি নয়, দিন শেষে রেফারির সিদ্ধান্ত এবং নিয়মের কঠোর প্রয়োগই শেষ কথা। মেসির এই ফাউলটি লাল কার্ডের যোগ্য ছিল কিনা তা নিয়ে ফুটবল বোদ্ধাদের মাঝে তর্ক চলার মাঝেই প্রশ্ন, ফাউলটা যদি অন্য কেউ করত? মেহেদি নাইম, যমুনা স্পোর্টস।